বাড়িতে আমরা নানা রকমের কোফতা কারির রেসিপি ট্রাই করি। এঁচোড়ের কোফতাও নিশ্চয়ই করি। কোফতা বানাতে গেলে অনেকেরই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কোফতা না হয় শক্ত হয় আর না হলে ভেঙে যায়। তো সে সমস্ত কিছুর সমাধান নিয়ে চলে এসেছি আজকে একদম নিরামিষ এঁচোড়ের কোফতা কারির রেসিপি নিয়ে। টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো, না কোনো খোয়া ক্ষীর ইউজ করব, না কোনো ফ্রেশ ক্রিম, একদম বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে তৈরি করব। নমস্কার সবাইকে, আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে একটা কচি এঁচোড় নিয়েছি। এই কচি এঁচোড়গুলোতে কিন্তু কোফতাটা খুব ভালো হয়, তবে দানা এঁচোড় নিলেও নিতে পারেন। প্রথমে সর্ষের তেল ভালো মতো হাতে মাখিয়ে নেব, আর আমি ছুরি দিয়ে যেহেতু কাটবো, ছুরিতে, বটি দিয়ে যদি কাটেন বটিতে ভালো মতো সর্ষের তেল মাখিয়ে নেব। চপিং বোর্ড না নিয়ে একটা পেপার পেতে নিয়েছি। সাইডের যে বৃতির অংশটা সেটাকে কাটলে দেখবেন প্রচুর আঠা বেরোবে। যেদিক দিয়ে আঠাটা বেরোচ্ছে সেটা পেপারের ওপরেই 5-4 সেকেন্ডের জন্য একটু ধরে থাকবার, পেপারটা দিয়ে কিন্তু আঠা বা যাকে ল্যাটেক্স বলে সেটাকে মুছে নেব। তারপর এরকম গোল গোল করে কেটে নিয়ে মাঝখানে দু আধখানা করে নিয়ে খোসাটাকে একটু মোটা করে কিন্তু কেটে নেব। আমি এখন এরকম করে টুকরোগুলো করছি, মানে গোল গোল করে কেটে মাঝখান থেকে আবার অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে আর একটা এরকম ঝাঁঝরির মধ্যে নিয়ে ভালো মতো ধুয়ে নেব। যে ছুরিটা দিয়ে কাটলাম ভালো মতো সেটাকে মুছে নিলেই দেখবেন ভালো মতো কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর কোনো আঠা লেগে নেই। আর হাতটা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলে দেখবেন খুব ইজিলি আঠা লাগে না, হাতে খুব সহজ হয় এভাবে কাটাটা। চপিং বোর্ডে কাটলে চপিং বোর্ডের মধ্যে কিন্তু আঠাটা লেগে যাবে। ধুয়ে নেয় এঁচোড়টা প্রেশার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে জল, অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে 3টে সিটি দিয়ে নেব। প্রেশার কুকারের সিটিটা যার যেমন প্রেশার কুকার সেই আন্দাজে দিতে হবে, এঁচোড়টা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। এখানে আমি 1/4 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ফুলে গেছে, 2-3 ঘন্টা মতো ভিজিয়েছি। দেখলেন আমি ভেঙে দেখালাম, মিক্সির জারে নিয়ে পেস্ট করব। ছোলার ডালের বদলে মটর ডাল ভিজিয়ে ব্যবহার করতে পারেন, অথবা এঁচোড়ের সাথেই দুটো আলু সেদ্ধ করতে দিতে পারেন। এখানে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। গরম জলের মধ্যে এঁচোড়টা অনেকক্ষণ থাকলে এঁচোড়টা কিন্তু জল জলে হয়ে যায়, যেহেতু কোফতা করছি অসুবিধা হবে। হাতে যখন আমি গরমটা ধরতে পারবো, মাঝখানের যে অংশটা থাকে শক্ত অংশ, এই অংশটাতে কোনো স্বাদও নেই, আর এই অংশটা খুব শক্ত, একসাথে কিন্তু সেদ্ধও হয় না। এটাকে কিন্তু কেটে বাদ দিচ্ছি। সেদ্ধ করার পরে কেটে বাদ দিলে অনেক বেশি সুবিধা হয় কাঁচা অবস্থায় কাটার থেকে। এবারে একটা গ্রেটার দিয়ে এঁচোড়টাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন এঁচোড়টা সেদ্ধ হয়েছে, একদম গলেও যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে সেদ্ধটা করে নিলে পরে কোফতাগুলো আমাদের ভালো তৈরি হবে, কোফতার বাইন্ডিং কম লাগবে। সমস্ত এঁচোড়টাকে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে গোটা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, চিলি ফ্লেক্স দিচ্ছি এখানে অল্প একটু, এর বদলে শুকনো লঙ্কার বীজটাকে বার করে নিয়ে কুচি করে দিতে পারেন। নুন দিয়ে দেবো এখানে স্বাদ মতো। তার সাথেই এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, অল্প একটু চিনি দিচ্ছি যেহেতু নিরামিষ কোফতা। ডাল বাটাটা দিচ্ছি, ডালটা কিন্তু যতটা কম সম্ভব জল ব্যবহার করে আমরা বাটবো। বাইন্ডিংয়ে আপাতত 2 চামচ দিলাম চালের গুঁড়ো, 1 চা চামচ সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে, যতক্ষণ না মনে হচ্ছে যে শেপটা দিতে চাইছি হাত দিয়ে সেই শেপটা দিতে পারছি। যদি না পারা যায় সেক্ষেত্রে, বা যদি কোফতাগুলো ফেটে যায় সেক্ষেত্রে আর একটু বাইন্ডিং দিতে হবে। আমি চালের গুঁড়ো দিয়েছি, আবার বাইন্ডিংয়ের জন্য আপনারা ছাতু চাইলে ব্যবহার করতে পারেন, অথবা অল্প একটু ময়দাও দিতে পারেন যদি পরে আরও বাইন্ডিং লাগে। যখন মনে হবে শেপ দিতে পারছি, ভালো মতো মাখা হয়ে গেছে, হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়ে আমি এরকম মিশ্রণ থেকে গোল গোল বলের মতো করে তারপরে এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। আমি একদম সিম্পল রেখেছি। এই মিশ্রণে আপনারা কাজু কিশমিশ কুচি করে ব্যবহার করতে পারেন, অথবা পুরের মতো করেও কাজু কিশমিশটা দিয়ে মাঝখানটাতে তারপরে মুড়ে দিতে পারেন চারিধারটা। আমি একদম সিম্পল এরকম শেপ দিয়ে তৈরি করে নেব। পাশে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে একটা কোফতা ছেড়ে দেখলাম ঠিকঠাক ভাজা হচ্ছে, ভেঙে যাচ্ছে না। বাকি কোফতাগুলোর শেপ দিয়ে নেব। মিক্সির জারে 2টো টমেটো, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে পেস্ট করে রাখবো। এখানে সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, একে একে কোফতাগুলো ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টিয়ে লালচে করে ভাজতে হবে। খুব হাইতে ভাজবো না, আর লো ফ্লেমে ভাজলে প্রচুর তেল টানবে। যখন কোফতাগুলো বেশ লালচে করে ভাজা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে তেল থেকে তুলবো। এতে কোফতাগুলো তেলটা অনেক কম টানে। খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। চাইলে আপনারা একটু সোনালি করেও ভাজতে পারেন, আমি একটু ডার্ক কালার করে ভাজলাম। টিস্যু পেপারে তুলে এক্সট্রা তেলটাকে ইচ্ছা হলে ঝরিয়ে নিতে পারেন। সবকটা কোফতা একই রকম করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি
রেখে দিচ্ছি। এখানে কিন্তু কোফতাগুলো সব ভেজে নিয়েছি, কড়াইতে আমার তেল আছে তাই দিচ্ছি না, চাইলে এখানে 1 চামচ ঘি দিতে পারেন। ফোড়নে দিয়ে দেবো 2টো দারচিনির টুকরো, 2 থেকে 3টে ছোটো এলাচ ফাটিয়ে, অল্প একটু গোটা জিরে, 2 থেকে 3টে লবঙ্গ। ফোড়নটা থেকে এখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো মতো সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে। মিক্সির জারে যে মশলা লেগে আছে সেটাতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এই কড়াইতে। মশলা ভালো মতো কষাতে হবে। মশলা কষাতে কষাতে দেখুন এখানে কোফতাগুলো তো রেডি করে নিয়েছি। কোফতাগুলো দেখুন কতটা সফট হয়েছে। বাইন্ডিংটার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে কোফতাটা সফট হবে কিনা বা ভেঙে যাবে কিনা। তাই যখনই কোনো বাইন্ডিং দেবেন মিশ্রণটাতে একটু অল্প অল্প করে দিতে হবে। মিক্সির জারের মধ্যে 1/4 কাপ টক দই নিচ্ছি, 7 থেকে 8টা কাজু বাদাম নিচ্ছি, অল্প একটু এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেমন গ্রেভিটা আমরা কালার করতে চাইছি। রঙের জন্য আমি আজকে কাশ্মীরি শুকনো লঙ্কা দিচ্ছি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কোফতাতে খুব বেশি রঙ আমার পছন্দ নয়, ইচ্ছা হলে আপনারা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর একটু বেশি দিতে পারেন। আর 2 চিমটি মতো চিনি দিলাম, নিরামিষ রান্না চিনিটা দিলে ব্যালেন্স টেস্ট হবে। মশলাটাকে কিন্তু ভালো মতো পেস্ট করে নেব, এতে টক দইটাও ভালো মতো ফ্যাটানো হয়ে যাবে। কড়াইয়ের মশলাটাও দেখুন ভালো মতো কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে দইয়ের মিশ্রণটা দুবারে ভালো মতো মেশাতে থাকবো। তাহলে কি হয়, কড়াইতে অনেক সময় দই দেওয়ার পরে দইটা ফেটে যায়, সেটা হয় না। লো ফ্লেমে রেখে জাস্ট দইয়ের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই মিক্স করে নেব। লো ফ্লেমে রেখে মশলাটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে, মশলার যে গ্রেভিটা যেটা বেশ একটু আঠালো হয়ে যাচ্ছে। তারপরে বাকি যে টেস্ট অনুযায়ী গ্রেভির দিয়ে দিতে হবে নুন, আর নুন দিয়ে দেবো গরম জল। কোফতাগুলো ভালো জল টানবে, তো সেই মতো গরম জলের এখানে ব্যবহার করেছি। আমি প্রায় 2 কাপের কাছাকাছি গরম জল দিয়েছি। গরম জল দিয়ে গ্রেভিটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নুনের টেস্টটা ফাইনালি করে নেব। যদি মনে হয় ঝাল দেবেন, চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা কোফতাগুলো এখানে ছেড়ে দেবো। আমি আর ঢাকা চাপা দিচ্ছি না, কোফতাগুলো গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতার কুচি, চাইলে 1 চা চামচ ঘি দিতে পারেন, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। একদম লো ফ্লেমে রেখে 3 মিনিট ফুটিয়ে নেব ভালো মতো গ্রেভির সাথে। দেখবেন কোফতাগুলো ভালো মতো গ্রেভিটাকে টেনেও নিয়েছে, ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে এভাবে 10 মিনিট রেখে দেবো। তৈরি আমাদের নিরামিষ এঁচোড়ের কোফতা কারি। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, যদি ইচ্ছা হয় রুটির সাথেও সার্ভ করতে পারেন, একটু আচার দিয়ে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই রেসিপিটা একদিন বাড়িতে তৈরি করুন, ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আর দেখুন কোফতাগুলো কতটা নরম হয়েছে। এভাবে অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।